ইসলাম মানুষের জীবনে বিপর্যয় রোধ করতে চায়, শান্তি ফিরিয়ে আনতে চায়, এই জন্য শান্তিপূর্ণ আন্দোলন হতে হবে। তাহলে আমরা ইসলামী সমাজ কী করছি? শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু দায়িত্বশীল ভাইদের নাম ঘোষণা করব। 2020 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় দাওয়াতি কাজ করার লক্ষ্যে ইসলামী সমাজ কর্তৃক মনোনীত দায়িত্বশীলগণের নামের তালিকা। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সৃষ্টি এবং তারই গোলাম ও জমিনে তারই প্রতিনিধি। এটাই মানুষের সঠিক অবস্থান। দুনিয়া মানুষের কল্যাণ এবং আখিরাতে তাদের মুক্তির লক্ষ্যে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজন ও কল্যাণেই সমাজ ও রাষ্ট্র। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং তাদের সকল অধিকার নিশ্চিত হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামের পরিবর্তে মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় মানুষের দুনিয়ার জীবনে চরম অশান্তি বিরাজ করছে এবং তাদের আখিরাতের জীবন ধ্বংস হচ্ছে। ইসলাম এবং ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি সম্পর্কে ধারাবাহিক সঠিক জ্ঞান অর্জনের অভাবেই মুসলিম উম্মাহ বিভিন্ন রকম বিভ্রান্তির বেড়াজালে আটকে আছে বিদায় বিশ্বের মানুষ সত্য সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে মানবরচিত ব্যবস্থা তথা জাহিলাতের অন্ধকারে নিমজ্জিত হয়ে ধ্বংসের মুখোমুখি অবস্থান করছে। এখনো নাজুক পরিস্থিতিতে সকল মানুষের সার্বিক কল্যাণে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর নির্দেশিত ও তারই রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী সমাজ দল মত নির্বিশেষে সকল মানুষের নিকট ইসলামের সঠিক জ্ঞান ও দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য রাজধানী ঢাকাকে 12টি অঞ্চলে বিভক্ত করে 12 জন দায়িত্বশীল এবং 13 জন সহকারী দায়িত্বশীল মনোনীত করেছে। রাজধানী ঢাকার 50টি থানায় নিয়মিত দাওয়াতি কাজ করার জন্য ইসলামী সমাজের পক্ষ থেকে 26 জন থানা দায়িত্বশীল নিয়োগ করা হয়েছে। সর্বশক্তিমান আল্লাহ আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী। তিনি আমাদের সকলকে কল্যাণ ও মুক্তির পথে জীবন গড়ার তৌফিক দিন, আমিন। যারা ইসলামী সমাজের এই 3 প্রতিষ্ঠার সহি আন্দোলনে সামিল হতে চান, এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমরা ঘোষণা এবং অঙ্গীকারের মাধ্যমে ইসলামী সমাজের 3 প্রতিষ্ঠার সহি আন্দোলনে সাথী হিসাবে গ্রহণ করতে চাই। নতুন ভাইদের মধ্যে কারা আছেন? কজন আছেন? আচ্ছা, তাহলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলে নিজের নাম বলবেন। আমি মজবুত বিশ্বাসের সাথে ঘোষণা করছি, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের একমাত্র রব, সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা ও নিরঙ্কুশ শাসন কর্তা। অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। আমি কোনো মানুষকে জীবনের কোন একটি ক্ষেত্রেও সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানি না, মানবই না। সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে মানি শুধু একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর দেওয়া আইন বিধান সম্বলিত আল কিতাব কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া আইন বিধানের সর্বশেষ সার্বভৌম প্রতিনিধি রাসূলুল্লাহ। আমি শপথ করে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, নাই কোনো ইলাহ, মাহবুদ, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, অন্য কেউ নয়। আমি আরো শপথ করে বলছি, আল্লাহ প্রদত্ত আদ-দ্বীন, ইসলামী জীবন বিধান সমাজ ও রাষ্ট্রে তথা মানুষের বাস্তব জীবনে কায়েম করার চূড়ান্ত চেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং পরকালের সাফল্য লাভ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামী সমাজের আমিরের ইমারত, নেতৃত্ব ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করছি এবং জানমালের কোরবানি পেশ করার অঙ্গীকার করে ইসলামী সমাজের সদস্যপদ গ্রহণ করলাম। আল্লাহ আমাকে এই ওয়াদাগুলো পালন করার তৌফিক দিন, আমিন। এখন আমাদের কাজ কি? নিয়মিতভাবে 5 ওয়াক্তের সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকা। আর আত্মবলা মানব জাতিকে, মানবোচিত ব্যবস্থার অধীনে জীবনযাপনকারী লোকদেরকে সাবধান এবং সতর্ক করার লক্ষ্যে মানবোচিত ব্যবস্থার মৌলিক 3টা বিষয় এবং এগুলি মেনে চলার যে ভয়াবহ পরিণতি জানিয়ে মানবোচিত ব্যবস্থার মৌলিক 3টা বিষয় ত্যাগ করে ইসলামের মৌলিক 3টা বিষয় গ্রহণ করে কল্যাণ এবং মুক্তির পথে এসে আমিরের আনুগত্য গ্রহণের জন্য দাওয়াত দিতে থাকা এবং এই কাজ করতে যেয়া যত রকমের বাধা বিপত্তি আসবে সবর এবং ক্ষমা নীতিতে দৃঢ় থাকতে হবে। কোনো বাধার ষড়যন্ত্রের মোকাবেলা আমরা নিজেরা করব না, মোকাবেলা দায়িত্ব কার উপরে? তাহলে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে পূর্ণ নির্ভরশীল হয়ে অব্যাহতভাবে এই দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আমরা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে থাকবো এবং ওই জ্ঞান অনুযায়ী আমাদের চিন্তা, চেতনা, বিশ্বাস, আমাদের চরিত্র, আমল পরিশুদ্ধ করতে থাকবো। এভাবে চলতে চলতেই আমরা ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা ইমানদার সৎকর্মশীল হব। আর তখনই আল্লাহ আমাদেরকে যে যদি দিন কায়েম করাইতে চান তাহলে কোথাও না কোথাও রাষ্ট্রীয় ক্ষমতা কি করবেন? দান করবেন। আমাদের এই প্রিয় বাংলাদেশও আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমতা দিতে পারেন। তিনি যে চাইলে কেউ ঠেকাইতে পারে না। আমরা ক্ষমতা আসলে সকলকে আমরা সাদরে গ্রহণ করব। এখন তো একদল আরেক দলের ভয়ে আতঙ্কিত। যারা সরকার আছে তারা মনে করে ক্ষমতা হারাইলে উপায় নাই, আর যারা ক্ষমতার বাইরে আছে তারা মনে করে ক্ষমতা যদি যাইতে না পারি, পরিস্থিতি যা, ভবিষ্যতে আর আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতেছি, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহর ইচ্ছা আসি, আল্লাহ যদি দেন, গণতন্ত্র দিয়ে যাব না, মারামারি, পত্তশীল, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলিতে আমরা নাই। আমরা দিনের দাওয়াত দিতে দিতে ইমানদার সৎকর্মশীল হয়ে আল্লাহর ইচ্ছা যদি এই বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আমরা আসি, তাহলে কারোর জন্য কোনো আতঙ্ক নাই, অমুসলমানদের জন্য কোনো আতঙ্ক নাই। কারণ ইসলাম ধর্মীয় দিক থেকে প্রত্যেক ধর্মের লোকদেরকে যার যার ধর্ম করার অধিকার দিয়েছে। মদিনায়
ইসলামী রাষ্ট্র যেমন হলো, ইহুদি ধর্মের লোকদেরকে আল্লাহ রসুল ধর্মীয় অধিকার দিয়েই ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। রাষ্ট্র সকলের হওয়া দরকার কিনা? ধর্ম যার যার, রাষ্ট্র সকলের। যদি মানুষের তীর আইন দিয়া রাষ্ট্র গঠিত হয়, রাষ্ট্র সকলের হয় না। তাহলে আর সৃষ্টিকর্তা আল্লাহর আইন দিয়ে যদি আল্লাহর সার্বভৌমত্বের অধীনে রাষ্ট্র গঠিত হয়, এই রাষ্ট্র মুসলিম ও মুসলিম সকলের, এমনকি নাস্তিকের জন্য কল্যাণকর। তাহলে আমরা রাষ্ট্র সকলের জন্য গঠন করবো ইনশাআল্লাহ। তাহলে কোনো আতঙ্ক নাই। সকল দলের লোকদেরকে, সকল নেতা নেত্রীদেরকে আমরা যার যার যোগ্যতা অনুযায়ী, মেধা বুদ্ধি অনুযায়ী, চরিত্র অনুযায়ী, মানবতা মনুষ্যত্বের দিককে সামনে রেখে যেখানে যাকে ফিট করা দরকার আমরা তাদেরকে ফিট করবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আল্লাহ আজকের এই আলোচনা সবাইকে কবুল করুক বলে না আমি। এবার কারো কোনো বিশেষ প্রশ্ন আছে কিনা বলেন? প্রশ্ন নাই। গণতন্ত্র দিয়ে যারা ইসলাম আনতে চান, এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি কিনা? কেন না? কারণ গণতন্ত্রের জোটভোট নির্বাচন করতে গেলে সার্বভৌমত্ব মানুষের মান্না, আল্লাহর সার্বভৌমত্বের সাথে কুফর এবং শিরক হয়। তাহলে ইসলামের আন্দোলন কুফর এবং শিরক থেকে লোকদেরকে কি করার জন্য? মুক্ত করার জন্য। আর তারা কি করে? শিরকের মধ্যে লোকদেরকে ঢুকায়। গণতন্ত্রের সংসদে মন্ত্রী হয়, গণতন্ত্র ইলেকশন করা, পাস করা। তাহলে এইগুলি কি? ইসলামের নামে ইসলাম না বোঝার কারণে বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। তারপরে উগ্র জঙ্গিবাদী হওয়া, মানুষ হত্যা করা, বোমাবাজি করা, ফলাই থেকে। আরে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, রাহমাতুল আলামিন, তিনিও তো রাষ্ট্রীয় ক্ষমতা লাভের আগে কিতাল বা মারামারি কোনো অর্ডার দেন নাই। দিছেন? বরং বলছে সবর করো, ক্ষমা করো। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে পর কিতালের অর্ডার দেওয়া যায়। এর যত্র না, প্রেক্ষাপট আসলে। প্রেক্ষাপট কি? যদি ইসলামী রাষ্ট্রের উপরে অন্য কোনো রাষ্ট্র আক্রমণ করে, তাহলে এমত অবস্থায় ওই আক্রমণ প্রতিহত করে ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য সশস্ত্র লড়াই করা যায়। এটা একটা প্রেক্ষাপট। যদি ইন্টারনাল ইসলামী রাষ্ট্রের কোনো গ্রুপ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে ওই বিদ্রোহ দমনের জন্য সশস্ত্র আক্রমণ করা যায়। অন্য কোনো অমুসলিম রাষ্ট্রকে, কুফরি রাষ্ট্রকে ইমান ইসলাম গ্রহণের দাঁত সরকারের দিলে পর সরকার যদি গ্রহণ না করে, তখন তাকে জিজিয়া কর দেওয়ার জন্য আহ্বান জানানো হবে, ইসলামী রাষ্ট্রের বর্ষতা স্বীকার করার জন্য। যদি বর্ষতা স্বীকার করে তাহলে সমাধান, আর যদি স্বীকার না করে তাহলে তাকে আলটিমেটাম দেওয়া হবে। এতদিনের টাইম দেওয়া হলো, এই সময়ের মধ্যে ইমান আনবা কিনা, ইমান না আনলে জিজিয়া কর দিবা কিনা। আর যদি ইমানও না আনো, জিজিয়া করো না দাও, ইমান না আনলে জোর নাই, কিন্তু জিজিয়া করো যদি না দাও তাহলে তোমাদের উপরে আক্রমণ করা হবে। তাহলে এইটা সশস্ত্র লড়াই, বিভিন্ন প্রেক্ষাপট। তাহলে কিতাল হলো ইসলামী রাষ্ট্র হওয়ার পরে বিভিন্ন প্রেক্ষাপটের আমল। তাহলে বিভিন্ন প্রেক্ষাপটের আমল ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি হতে পারে না, ইমানদারদের জন্য রাষ্ট্র ক্ষমতা লাভের পদ্ধতি নয়। যারা এগুলি করতেছেন অতি দ্রুত ওই পথ ত্যাগ করেন, নিজেরা বাঁচান, মুসলিম উম্মাহকে প্রশ্নবিদ্ধ আর করবেন না। কারণ এগুলি করে মুসলমানদের কাছে মুসলিম জাতিকে কি করা হয়েছে? প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যার কারণে সরকারও বেকায়দা আছে। বুঝছেন? এই জন্য আপনারাও বেকায়দা থাকেন না, আর দেশের মানুষকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দেন না। ওইসব অবতৎপ্রতা, সন্ত্রাসী এগুলি যারা করে তারা সন্ত্রাস না, এটার নাম হলো সন্ত্রাস। আর যারা করে কি? সন্ত্রাসী। ইসলাম প্রতিষ্ঠার নামে যারা কিতালের নামে সশস্ত্র লড়াই করতেছেন, বোমাবাজি করতেছেন, আপনারা সন্ত্রাস করতেছেন, এই জন্য আপনারা সন্ত্রাসী। তাহলে সন্ত্রাসী ত্যাগ করেন। যা প্রশ্ন আপনারা করেন নাই, আমি প্রশ্ন উঠাইয়া জবাব দিলাম। জি, আমার প্রশ্নটা হলো, মানব রচিত যে গণতন্ত্রের বিধান, এটা গ্রহণযোগ্য না। ইসলামিক শরিয়ার মাধ্যমে কি কোনো গণতন্ত্রের ব্যাখ্যাটা কি? গণতন্ত্র তো বসে আছে মতামত, এটার ব্যাখ্যাটা কি? ইসলামের আলোকে গণতন্ত্র, এটার ব্যাখ্যাটা? আচ্ছা, ইসলাম আর গণতন্ত্র পরস্পর বিপরীত এবং বিরোধী। তবে গণতন্ত্র যেমন মতের বিষয় আছে, ইসলামও মতের বিষয় আছে। ইসলামের মতটা হবে সম্পূর্ণ কোরআন সুন্নাহর অধীন। যেমন ইসলামী রাষ্ট্র হয়ে গেল, আমি একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু সুদভিত্তিক অর্থনীতি এখানে কি আছে? প্রতিষ্ঠিত আছে। এখন হুট করে আমি এটাকে বাতিল করলেই সমাজ অচল হয়ে যাবে। এই জন্য আমি কি করলাম? মতামত নিলাম
যে সুদরা তো আমরা বন্ধ করব, এটা কতদিনের মধ্যে সুদরা এখান থেকে মূলোৎপাটন করব। এখন পরামর্শ দিতে যায়, কেউ বললো যে 6 মাস, কেউ বললো 1 বছর। তাহলে এটা কি সুদ মানে মূলোৎপাটন করার জন্য মতামত? তাহলে এটা ইসলাম সম্মত মত। আর যদি সুদ চালু করার জন্য মত নেন তাহলে এটা হলো গণতন্ত্রের মত। গণতন্ত্রে যা খুশি তা মত দিতে পারেন, কিন্তু ইসলামে যা খুশি তা মত দিতে পারবেন না। ইসলাম আর গণতন্ত্র সম্পূর্ণ বিপরীত এবং বিরোধী। যেমন ছাগল আর হরিণ, ছাগলেরও 2টা শিং, হরিণেরও কটা শিং? হরিণেরও কান 2টা, ছাগলেরও কান কটা? 2টা। 4 পা হরিণেরও ছাগলেরও। তাই বলে কি হরিণ ছাগল? তাহলে হরিণ হরিণ, ছাগল ছাগল। গণতন্ত্রের সাথে ইসলামের কিছু মানে গণতন্ত্রের কিছু মিল ইসলামের সাথে আছে। আমি এটা বলবো না যে গণতন্ত্রের সাথে ইসলামের মিল আছে, ইসলামের সাথে গণতন্ত্রের কিছু মিল আছে। সকল প্রকার মানবোচিত ব্যবস্থার ইসলামের সাথে কিছু কি আছে? মিল আছে। তাই বলিয়া মানবোচিত ব্যবস্থা ইসলাম হতে পারে না। তাহলে গণতন্ত্র গণতন্ত্রই, ইসলাম ইসলামী। ইসলামে পরামর্শ আছে, পরামর্শ করে কাজ করার কথা আছে। তাহলে মতামত হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহর বাইরে যে কোনো মত হবে না। যেমন গণতন্ত্রে মহিলা নেতৃত্ব বৈধ, তাহলে জনগণ মহিলাকে রাষ্ট্রপ্রধান বানাইতে পারবে। তো ইসলামে কি আপনি পুরুষকে নেতা বানাবেন না মহিলারা বানাবেন এই জন্য পরামর্শ করা যাবে? এটা পরামর্শ করা যাবে না। আর রিজালু কাওয়ামুন আলান নিসায়ে, মহিলাদের উপরে পরিচালক হবে কে? পুরুষ। এই জন্য আল্লাহ কোন নবী রসুল মহিলার থেকে বানান নাই। রসুলের পরে 4 জন খলিফায়ে রাশিদিন, তারা কেউ মহিলা ছিলেন না। কোনো মহিলার ইমামতিতে নামাজ হবে না পুরুষদের, কি হবে? তাহলে নামাজের মধ্যে কয়টা আইন? ফরজ আহকাম 13 ফরজ, আর ওয়াজিব 14-15টা, আর সুন্নত মুস্তাহাব মিলিয়ে ধরেন 80-র উপরে আইন। তাহলে 80টা আইনের সমষ্টি হলো সালাত। এই সালাতের ইমামতি মহিলা করতে পারবে না, নারী পুরুষ সকলের। আর একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে অসংখ্য আইন এখানে আছে। এতগুলি আইনের নেতা হবে মহিলা কি করে? কোরআন সুন্নাতে অ্যালাউ করে না, কিন্তু গণতন্ত্র এটা কি করে? অ্যালাউ করে। তাহলে গণতন্ত্র আর ইসলাম এক নয়, এক হতে পারে না। যা ব্যক্তিগত বা ইসলামে আসে পরামর্শ, সুরা। তো সুরা আর গণতন্ত্র এক না। গণতন্ত্র শব্দটাই তো খারাপ। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন বিধান। তাহলে গণতন্ত্র মানে গণের আইন, জনগণের আইন। তাহলে গণতন্ত্র কি বলে? সকল ক্ষমতার মালিক জনগণ। আর ইসলাম কি বলে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। গণতন্ত্র বলে জনগণের ভোটে যারা এমপি হবে তারা রাষ্ট্রের জন্য আইনদাতা, আইন তৈরি করবে তারা। আর ইসলাম বলে ইনুল হুকমু ইল্লাল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র কার? আল্লাহ। গণতন্ত্রে শাসন কর্তৃত্ব হলো সরকারের, আর ইসলামের শাসন কর্তৃত্ব কার? আল্লাহর। মানুষের হবে শুধু প্রতিনিধিত্ব, প্রতিনিধিত্ব করবেন আপনি। তাহলে এখন গণতন্ত্রের মাধ্যমে আমাদের বাংলাদেশে, যেটা পৃথিবীর মধ্যে 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রে বলা হচ্ছে জনগণ সার্বভৌমত্বের মালিক। কোন জায়গায়? সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে। আর আইন বিধান হলো পার্লামেন্টের, সংসদ সদস্যগণের। আর শাসন কর্তৃ হলো সরকার এবং মন্ত্রী পরিষদের। তাহলে গণতন্ত্রে সার্বভৌমত্ব জনগণের, আইন বিধান সংসদ সদস্যগণের, আর শাসন কর্তৃত্ব হলো মন্ত্রীগণের। তো মন্ত্রীরাও মানুষ, সংসদ সদস্যরাও কি মানুষ, জনগণও কি মানুষ। তাহলে গণতন্ত্রের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের, এটা চরম দুর্নীতি। তাহলে এই গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চলতে পারে না, চলতে দেওয়া উচিত না। এই জন্য সরকার সহ দেশবাসী সকলকে গণতন্ত্র ত্যাগ করে ইসলামের পথে আহ্বান জানাচ্ছি, ইসলামের পথে আসার জন্য। গণতন্ত্র ত্যাগ করা রাজতন্ত্র গ্রহণের ডাক দেয় নাই, সমাজতন্ত্রের দিকে যাওয়ার জন্য ডাক দেয় নাই। গণতন্ত্র ত্যাগ করুন, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করুন, এবং ইসলামের ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠন করুন, পরিচালনা করুন। তাহলে দুনিয়ার জীবনে কল্যাণ হবে, শান্তি হবে, এবং আখিরাতে আমরা মুক্তি লাভ করতে পারবো, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবো। আহলে হাদিস যারা সহিহ হাদিসের কথা বলে আমল করে, তাদের অবস্থান কোথায়? আসলে সহিহ আমল করুক যে, আমি প্রথমেই বলছি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব তারা কার মানতেছে? সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে যদি সার্বভৌমত্ব আইন বিধান করতে মানুষের মানে, আর মানুষের তৈরি সংবিধানের আনুগত্যের অধীনে থাকে,
মানুষের তৈরি আইনের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্যের অধীনে থাকে, তাহলে তারা ইসলামে নাই, তাদের অবস্থান কোথায়? জাহিলাত। সে আহলাদি হোক, হানাফি হোক, আর যেই মতবাদেরই হোক। তাহলে কারা মানে? সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা যদি মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে, এর অর্থ কি? প্রতিষ্ঠিত আছে মানুষের সর্বমতায়ন বিধান কর্তৃত্ব, প্রতিষ্ঠিত আছে মানুষের তৈরি আইনের আনুগত্য, প্রতিষ্ঠিত আছে মানুষের তৈরি আইনের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্য। এমন অবস্থায় যারা চুপ করে থাকবে তারা এটা মান্য নিচ্ছে। তাহলে মানছে না কারা? যারা প্রকাশ্যভাবে ঘোষণা দিবে সার্বভৌমত্বায়ন বিধান কর্তৃত্ব মানুষের মানি না, মানুষের তৈরি সংবিধানের আনুগত্য স্বীকার করি না, মানুষের তৈরি আইনের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্য স্বীকার করি না। এই করি না আগে বলতে হবে। যদি না বলেন তাহলে আপনি মান্য নিচ্ছেন। তাহলে করি না কইয়া এরপরে চুপ থাকলে হবে না। সার্বভৌমত্বায়ন বিধান করতে আল্লাহর মান্য নিতে হবে, ঘোষণা দিতে হবে। দাসত্ব আনুগত্য আল্লাহর গ্রহণ করতে হবে, ঘোষণা সাক্ষ্যঙ্কের দিতে হবে। রসুলের শর্তিন আনুগত্য গ্রহণ করে এর সাক্ষ্যঙ্কের দিতে হবে। তাহলে আপনি কি হবেন? ইমানদার মুসলিম হিসেবে গণ্য হবেন। যদিও আপনার মধ্যে ভুলভ্রান্তি আছে, ওগুলি আস্তে আস্তে সংশোধন হবে। তাহলে আমাদের সুস্পষ্ট কথা হলো, বাংলাদেশের তথাকথিত মুসলমানেরা সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করার মাধ্যমে কিংবা গণতন্ত্র মেনে নেওয়ার মাধ্যমে গ্রহণ করছেন না, কিন্তু মেনে নিচ্ছেন, জাহিলাতের মধ্যে আছেন। আপনারা গণতন্ত্রী মুসলিম না, গণতন্ত্রী নামাজি, গণতন্ত্রী রোজাদার, গণতন্ত্রী হাজি, মুসলিম নামাজি না, মুসলিম হাজি না। বুঝাইছি কিনা? তাহলে গণতন্ত্রী নামাজি হইয়া এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহ বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন, এবং তার ঠিকানা হবে আগুন, জাহান্নাম।